আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং পশুর পরিবহন ব্যবস্থা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরে গবাদি পশুর সার্বিক পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১,২৯,৮০,৩৬৭টি। সম্ভাব্য চাহিদা আছে ১,৭,২,৩৯৪টি। চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩টি অতিরিক্ত গবাদি পশু প্রস্তুত রয়েছে। গতবারের চেয়ে এবার ৪,৪৪,০৩৪টি পশু বেশি। গত বছর ১,২৫,৪০,০০০ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত ছিল। পশু কোরবানি হয় ১,৪৮,০০০। অবিকৃত থেকে যায় প্রায় ২৫ লাখ পশু। কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে এবং প্রতিটি হাটে প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে স্থায়ীভাবে, যে কয়দিন বেচাকেনা হবে, এবং তাদের একটা নাম্বার, যেই জরুরি নাম্বারটি ব্যবহার করে থাকেন বিভিন্ন আপৎকালীন সময়ে, সেই নাম্বার সহ তাদের আরও একটি বিশেষ নাম্বার, যেই নাম্বারটি কন্ট্রোল রুমের সে নাম্বারটিও দেওয়া থাকবে। সুতরাং এ প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর আছে। ধন্যবাদ স্যার। সেকেন্ড মানে আপনি, হ্যাঁ আপনি সেকেন্ড বলেন। হ্যাঁ স্যার, আমি নাসিরউদ্দিন, আমি বিজেপিতে কাজ করি স্যার। আমার প্রশ্নটি হচ্ছে স্যার, যে এই কোরবানির ঈদ উপলক্ষে চোরাই পথে গরু যাতে প্রবেশ না করতে পারে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা? একদমই ব্যবস্থা আছে। কোরবানি পরবর্তীতে চামড়া পাচার রোধে আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে এই ব্যাপারে? আরে পাচার রোধে কি, পাচার রোধ তো আমরা করেই যাচ্ছি। আমরা সম্পূর্ণ পশু চামড়ার কথা বলছেন আপনি, তো পশু যেহেতু এটা অবৈধ পথে রোধ করবার আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সফল হয়েছি, এবং ইনশাল্লাহ আমরা এই পশু চামড়াও যাতে কোনো অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে খামারিরা দাবি করছেন, গত বছর অবৈধভাবে প্রায় ২ লাখ গবাদি পশু দেশে আসে, এবারও আসছে। গত বছরের তুলনায় আমরা দেখছি গত বছর এই সময় যেই পরিমাণ ঢুকছে, এই বছর এর থেকে দ্বিগুণেরও বেশি ঢুকতেছে। এটা আমাদের খামারিদের অবজারভেশন, এবং আমাদের খামারিদের যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী আমাদের খামার আছে এবং বিভিন্ন বর্ডার অঞ্চলেও আমাদের বড় বড় খামারিরা আছে, তারাও তো এই ব্যাপারে সবসময় আমাদেরকে ফিডব্যাক দিয়ে থাকে। তো এই বছর তারা যেটা বলতেছে যে গত বছরের তুলনায় এই বছরে অনুপ্রবেশের সংখ্যা অনেক বেশি। আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে আমাদের মনে হয় গত বছর আমাদের মিনিমাম ১.৫-২ লক্ষ গরু এইভাবে চোরাই পথে অনুপ্রবেশ করছে। এই জায়গায় জড়িত হচ্ছে লেগিয়া ওইখানকার লোকাল অনেক নেতারাও থাকে জড়িত, কারণ এটা হচ্ছে লেগে একটা বিশাল ট্রানজ্যাকশন, হিউজ মানি ইনভলভ, হিউজ প্রফিট ইনভলভ, যার কারণে অনেক কিছুই আসলে এই জায়গায় জড়িত। এবার সারা দেশে স্থায়ী ও অস্থায়ী সহ ৩,০০০ পশুর হাট বসবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।